মেয়ে মানুষের কষ্ট কে বুঝে বলো? মেয়ে মানুষের কত ধরনের, রান্না করতে গেলেও কষ্ট, খাইতে গেলেও কষ্ট, শুইতে গেলেও কষ্ট, বাচ্চা পালতে গেলেও কষ্ট। মেয়ে মানুষের কষ্টের কোনো শেষ নাই, বুঝছো? এই যে ফাটায় আমি আদা রসুন বাটতেছি, এগুলোতে কষ্ট আছে, বুঝছো? আমি চাইলে ব্লেন্ড করে নিতে পারি, আমার ব্লেন্ডার মেশিন আছে 2টা। বাট আমি আবার অন্যরকম মানুষ, আমার হচ্ছে মানে তাজা তাজা খাইতে ভালো লাগে। যাই হোক, এই যে আমি বেটে তারপরে হচ্ছে তরকারিতে দিব আদা রসুনটা, এটার অন্যরকম একটা স্বাদ আসবে, বুঝছো? কিন্তু আমি যদি এটা বেটে ফ্রিজে রেখে দেই, ওই স্বাদটা আর পাওয়া যায় না। বলে আপনার এত টাইম কোত্থেকে আসে? আরে আমার বাটতে মাত্র 2 মিনিটও লাগে না। তো আমি চাই যে সব সময় বেটে খাইতে, আমার মানে একসাথে অনেকগুলা কুটে তারপরে হচ্ছে ব্লেন্ড করব, এত সময় কোত্থেকে পাবো বলো? এতগুলো সময় আমার খুব খারাপ লাগে, মানে আমি বসে বসে ব্লেন্ড করে রেখে দিব, এটা আমার খুব খারাপ লাগে। কিন্তু 2 মিনিটে মানে যতটুকু লাগবে ততটুকু বেটে দিয়ে দিব। প্রতিদিনই আমি রসুন বেটে তারপরে খাই, তারপরে আদা বেটে খাই প্রায় সময়। তারপরে এই যে পেঁয়াজ করতে বসছি ভাই, পেঁয়াজ মাঝে মাঝে কুটতে গেলে আমার কান্না চলে আসে। আজকে কেন কান্না আসতেছে না আমি বুঝি না, হয়তো কেটে ধুয়ে রাখছি অনেকক্ষণ সেজন্য। আর অনেক আপু দেখি মানে এত কান্না করে পেঁয়াজ কাটতে গেলে, মানে কান্না করতে করতে হয়রান হয়ে যায়। তারপরে হচ্ছে রিল করে টিকটকে, ফেসবুকে। যাই হোক, এই তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি। এই মাংসটা আমি দুপুরে ভিজাই গেছি, তারপরে ঘুরতে গেছি, ওখান থেকে এসে কেটে কুটে তারপরে এখন ধুয়ে নিছি। ধুয়ে এখানে আদা রসুন তারপরে পেঁয়াজের 5টা যে কাটলাম ওইগুলো দিয়ে দিছি। তারপরে হচ্ছে লং এলাচি দারচিনি সব তেজপাতা সব কিছু দিয়ে, তারপরে এখানে হলুদ, তারপরে জিরা গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে আমি হচ্ছে সাদা ওই যে গোলমরিচের গুঁড়া যেটা, এটা দিয়ে দিছি লাস্টে। তারপরে লবণ, তারপরে হচ্ছে তেল। ভাই তেল হচ্ছে আমি ওই যে মুখটা খুলতে পারি নাই, পরে আমি হচ্ছে একটা চিকন করে একটা ছিদ্র করছি। এটা মানে ঢালতেছি মানে কতটুক তেল দিচ্ছি কতটুক মানে পড়তেছে এটাই বুঝতেছিলাম না। যাই হোক, তারপরেও আমি ঢালতেছি, কি একটা অবস্থা। তারপরেও যতটুকু আইডিয়া হয়েছে দিচ্ছি কোনো রকম দিয়ে, আমি এগুলা ভালোভাবে এখন মাখাবো। ভালোভাবে মাখায় একদম কতক্ষণ ম্যারিনেট করে রাখবো। আমি গরুর মাংসটা প্রায় এভাবেই রান্না করি। এই যে ভালোভাবে মাখাচ্ছি আমি দেখো কোমরে কাপড় বেঁধে তারপরে কাজ করতেছি। তোমরা মানে ছেলেরা ভাবো কি, অনেক ছেলে ভাবে যে মেয়েদের কি আর কষ্ট, ভাই অনেক কষ্ট, বুঝছো? রান্না বান্না করতে অনেক কষ্ট, অনেক। তারপরে হচ্ছে মাখা ঝোঁকা সব শেষ, তারপরে হচ্ছে এই তো আমি বসাই দিছি। এইদিকে তোমরা ভাববা যে আমার চুলাটা একদম পরিষ্কার ছিল। ভাই বিশ্বাস করো, আমার চুলাটা এত বিশ্রী ছিল, আমি বসানোর পরে যখন ভিডিওটা নিচ্ছিলাম, ও মা দেখি কি বাজে আসতেছে, পরে আবার এটা ভালো করে মুছে তারপরে দেখাইছি। যাই হোক, এদিকে আমি আলু কাটতে বসে গেছি। আলু হচ্ছে দেখো কি লম্বা, এর মাঝে সবুজ কালারের আলু কেন হয় আমি এটাই বুঝি না। আচ্ছা, আলুর মাঝে শোল থাকে, তারপরে হচ্ছে পচা থাকে, এখনকার আলুগুলো এত বাজে কেন? এই দেখো অর্ধেক ফেলে দিতে হয়েছে। এত সবুজ কালার, এই আলুটা খেলে নাকি এটা বিষ লাগে, মানে এটা নাকি গলায় ধরে। তো আমার মনে হয় এই আলুটা বিষ। প্রত্যেকটা আলুর অর্ধেক ফেলে দিতে হয় কেন জানি। মানে আলু কিনতে গেলে কি সুন্দর সুন্দর আলু দেখায়, কিন্তু বাসায় আনলে আলু সবুজ দেখায়, নষ্ট দেখায়। তারপরে হচ্ছে আলুগুলা ভালোভাবে আমি এখন ধুয়ে নিব। ধুয়ে তারপরে হচ্ছে এখানে আমি 3টা আলু কাটছি, দেখো কতটুকু হয়েছে। যাই হোক, আলুগুলো আমি মাংস যেহেতু ভালোভাবে কষাইছি, এখন আমি হচ্ছে আলুটা দিয়ে দিব। আমি আবার মাংসের সাথে আলু দিলে আমি এটা বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দ, আমি খাইতে বেশি পছন্দ করি এভাবে আলুর ঝোল দিয়ে মাংস দিয়ে। যাই হোক, তারপরে এই যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে এগুলা রান্না করতেছি স্বামীর জন্য, আমার ভাই আছে অবশ্যই। যাই হোক, আমি হচ্ছে একদিন রান্না করি 2 দিন খাই, অনেকগুলো মাংসের রান্না করতেছি আমি আজকে, প্রায় 3 কেজির মতো। তো হচ্ছে এই তো এদিক দিয়ে আমি ভাত বসাইছি, ভাতটা আমার প্রায় হয়ে আসছে। এদিকে হচ্ছে আমি পানি দিতে হবে। তো আমার যেহেতু বাসায় মানে কারেন্টের ওই ফিল্টার আছে, এই ফিল্টারটাকে কি বলে আমি জানি না, যাই হোক আমি ফিল্টার বলি। তারপরে হচ্ছে এখানে গরম পানিও হয়, একদম ঠান্ডা পানিও হয়, মানে বরফের যে ঠান্ডা পানিটা ওইটাও হয়, আবার নর্মাল পানিও বের হয়। তো এখান থেকে পানি এনে আমি দিয়ে দিছি। এদিকে ভাতটাও হয়ে যায় না, ভাতটা হচ্ছে মাত্র বলক আসছে, আমি তখন ভাতটা বসাইছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে এই তো আমার রান্না বান্না প্রায় শেষ। আমি উপরে কিন্তু এখানে গরম মশলা একটু দিয়ে দিছি, এই জন্য গরম মশলার গুঁড়া দিয়ে দিছি, এই জন্য কালারটা এরকম আসছে। আমার কালারটা কেমন আসছে মাংসের অবশ্যই বলবা। কাজ করতে করতে দেখো ঘামে একদম
ঠোঁটের উপরে এসে পড়ছে। অনেক কষ্ট হয় রান্না বান্না করতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই। সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা, আর পরবর্তীতে আমি যদি কোনো ব্লগ ছাড়ি অবশ্যই পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিবা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমার বন্ধুদেরকেও শেয়ার করবা আমার ভিডিও।